নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমি সৌরভ প্রজাপতি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বারাক নিউজ নেটওয়ার্কে। আজকে থেকে আমি আপনাদেরকে অডিও বার্তার মাধ্যমে সংবাদ পাঠাবো আমার কিছু জরুরি পরীক্ষা থাকার জন্য। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন। চলুন প্রিয় দর্শকবৃন্দ, এবার গুরুত্বপূর্ণ খবরগুলো শুরু করি। মা কামাখ্যা মন্দিরে শুরু হয়েছে বিশ্ববিখ্যাত অম্বুবাচী মেলা। গুয়াহাটির মা কামাখ্যা মন্দিরে সবচেয়ে বড় উৎসব হল অম্বুবাচী মেলা। এ সময় মন্দিরে পুজো করা হয় না। সমস্ত মন্দিরে এবং মানুষের বাড়িতে এ সময়ে পুজো বন্ধ থাকে। মন্দির ব্যবস্থাপনা সূত্রে জানা গেছে, শনিবার সকাল 8:30 থেকে মা কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার শুদ্ধিকরণের পর মন্দিরের দর্শনের জন্য খুলে দেওয়া হবে। প্রতি বছরের মতো এবারও দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তরা উপস্থিত হয়েছেন। এ সময় আগত ভক্তদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য সম্ভাব্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার নীলাচল পাহাড়ের নিচে মানুষের জুতো ও চপ্পল রাখার ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মিডিয়াকে বলেছেন যে কামাখ্যা মন্দির দর্শনের জন্য সমস্ত ভিআইপি পাসের ব্যবস্থা 22 জুন থেকে 27 জুন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। রাজ্যের পুলিশ মহাপরিচালক জানিয়েছেন, অম্বুবাচী মেলাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অম্বুবাচী মেলা উপলক্ষে কামাখ্যা গেট থেকে মন্দিরকে জাঁকজমক সম্পূর্ণভাবে সাজানো হয়েছে। বিভিন্ন স্থানে ভক্তদের জন্য পানীয় জল ও খাবার ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা বেরেঙ্গা নাথপাড়া বাঁধের পরিদর্শন করবেন। রবিবার কাছাড় জেলার বন্যা পরিস্থিতি ও বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করবেন তিনি। যুদ্ধকালীন তৎপরতার সাথে চলছে বর্তমানে বেরেঙ্গা নাথপাড়া বাঁধের সংস্কার কাজ। দুদিনের মধ্যে বাঁধের কাজ শেষ হবে। কয়েকদিন আগে বেরেঙ্গার নাথপাড়া বাঁধের একাংশ ধসে পড়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এখন দ্রুতগতিতে চলছে বাঁধের কাজ। তিনসুকিয়া জেলার ডিগবই এলাকায় ছোট ভাইয়ের কাছে বড় ভাইকে নৃশংসভাবে হত্যার ঘটনা সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, আনন্দ সুরেন নামের ব্যক্তি গতরাতে 3 নম্বর বাদবিল এলাকায় ধারালো লাঠি দিয়ে তার বড় ভাইয়ের উপর হামলা চালায়। নিহত হন ভাই অজয় সুরেন। ঘটনার পর ঘটনাস্থল থেকে আনন্দ সুরেন পালিয়ে যান। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পুলিশ এ বিষয়ে এক এফআইআর নথিভুক্ত করেছে এবং অভিযুক্তদের খোঁজ শুরু করেছে। তবে হত্যার কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে এটি পারিবারিক কলহের কারণে এমন ঘটনা হয়েছে। কাছাড় জেলায় বিপুল পরিমাণে হেরোইন সহ পাচারকারীকে আটক করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছেন, গোপন তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ আজ সকালে 37 নম্বর জাতীয় সড়কে শিলচর থানা এলাকায় চালচাপড়ায় একটি বিশেষ অভিযান শুরু করে একটি অটোরিকশা থামানো হয়। গাড়ি থেকে 47টি সাবানের বাক্সে রাখা 974 গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং এর দাম 5 কোটি টাকা। পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের রাজধানী আইজল থেকে হেরোইন আনা হচ্ছিল। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মুখ্যমন্ত্রী এই উদ্ধারের জন্য কাছাড়ের পুলিশের প্রশংসা করেছেন। বরপেটা জেলার সার্থেবাড়ি এলাকায় স্কুল যাওয়ার সময় 7 বছরের এক ছাত্র বন্যার জলে ডুবে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে বেশিমারি পামগাঁও এলাকায়। খবর পাওয়ার সাথে সাথেই এসডিআরএফের দল ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযান শুরু করে। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ বাহিনীও উপস্থিত হয়। আইসিসি টি20 বিশ্বকাপ গতকাল ভারত বাংলাদেশের মধ্যে হওয়া সুপার 8 ম্যাচে ভারত বাংলাদেশকে 50 রানে পরাজিত করে।
ম্যাচটিতে বাংলাদেশ টস জিতে প্রথম বোলিং করতে নেমে ভারত প্রথম ব্যাটিং করতে নেমে 20 ওভারে 196 রান 5 উইকেট হারিয়ে করে। জবাবে বাংলাদেশ ব্যাটিং করতে নেমে 20 ওভারে মাত্র 146 রান 8 উইকেট হারিয়ে করে। সুপার 8 রাউন্ডে এটি বাংলাদেশের দ্বিতীয় হার। ম্যাচটিতে প্লেয়ার অব দ্য ম্যাচ রয়েছেন হার্দিক পান্ডিয়া, তিনি সর্বাধিক 50 রান করেন 27 বলে। আজকের সকালে হওয়া অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান ম্যাচে আফগানিস্তান 21 রানে জয়ী হয়েছে। অস্ট্রেলিয়া টস জিতে প্রথম বোলিং করতে নেমে আফগানিস্তান প্রথম ব্যাটিং করে 148 রান 6 উইকেট হারিয়ে 20 ওভারে করে। জবাবে অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নেমে 127 রান করে সব উইকেট হারিয়ে ফেলে 19.20 ওভারে। আজকে আমেরিকা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলাটি শুরু হবে রাত্রি 8টার সময়। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।